আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার অ্যালটমেন্টে আসছি আজকে অনেক দিন পর। মাঝে সামান্য বৃষ্টি হয়েছে, সেজন্য ভেবেছিলাম যে অ্যালটমেন্টে আসা লাগবে না, পানি দিতে হবে না। কিন্তু এসে দেখি যে বেশ কয়েকটা চারা, বিশেষ করে আমার লাল শাকের চারাগুলো অনেক লাল শাকগুলো ভীষণ একদম ঝিমিয়ে গিয়েছিল। এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে, আমি পানি দিয়ে দিয়েছি। এই পাশটাতে আমার এখনও পানি দেওয়া হয়নি। দেখেন এই যে আমার এগুলো হচ্ছে আমার শসা, যে স্ন্যাকিং ভ্যারাইটি কিউকাম্বার। মাশাআল্লাহ খুব সুন্দর করে হচ্ছে, কিন্তু এসে দেখলাম যে কোনো একটা কিছু এরকম হয়তো বা বেড়াল হবে বা কোনো প্রাণী হবে, এখানে এসে বসার চেষ্টা করেছে। বাতাসে অনেক পাতার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার এইখানে কর্জেট একটা, এই চারাটার কর্জেটগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে বারবার। তো আমি কি করেছি, এই পাশটাতে একটু দুলিয়ে দিয়েছি, দেখা যাক যে ভালো কিছু হয় কিনা। অনেক পাতা ছেটে দিতে হবে। দেখেন, যদি দেখেন খেয়াল করে, ওইখানে আমার একটা প্যাটিপ্যান কুমড়া, এটার পরে একটা কর্জেট আছে, এটার জন্য ওইটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা প্যাটিপ্যান কুমড়া, এটা প্যাটিপ্যান কুমড়া, এই দুইটার জন্য আমার যে নাগামরিচের চারাগুলো, সেগুলো একদম দেখাও যাচ্ছে না আসলে। দেখেন, তো যেটা করব, এই প্যাটিপ্যান কুমড়াটাকে এই পাশে এনে দিতে চেষ্টা করব, যেন ওই দিকটাতে না যায়। আর কোনো একটা ভাবে কাঠটার দিয়ে হেলিয়ে বেঁধে এদিকে দিয়ে দিতে চেষ্টা করব। আর পানি দিতে হবে। এই বেডটাতে এখনও পানি দেওয়া হয়নি। টমেটোর অনেকগুলো পাতা ছেটে দিতে হবে, কারণ ওই যে ওই পাশে টমেটোটা আমার বেগুন গাছে চলে যাচ্ছে। ওই পাশের প্যাটিপ্যানটা যেমন আমার কর্জেটে যাচ্ছে, তেমনিভাবে বেগুন গাছে যাচ্ছে। মানে খুবই খারাপ অবস্থা। তো এইরকম ট্রিমিং করতে হবে সব। দেখেন, এই শসাটা রেখে গিয়েছিলাম। এটা আসলে খেতে কতটা ভালো লাগবে আমি জানি না, কিন্তু আসলে শসা যখন হয় আমার দেখতে ভীষণ ভালো লাগে। এই বছর আমি দেখছি অনেক লেডিবাগ, অনেক বেশি লেডিবাগ, আলহামদুলিল্লাহ। এই লেডিবাগ কিন্তু ভালো। লেডিবাগ আর মাকড়সা আপনার বাগানে থাকলে আপনারা টেনশন করবেন না, কারণ লেডিবাগ যেটা করে, যে ছোট ছোট কালো মাছি বলেন, ছোট ছোট যত ধরনের পোকা আছে, লেডিবাগ কিন্তু ওগুলোকে খেয়ে ফেলে। তো লেডিবাগগুলো আসলে আমাদের বাগানের খুবই ভালো বন্ধু, আলহামদুলিল্লাহ। এই কর্জেটের ভিতরে দেখেন, প্রত্যেকটাতেই আমি প্যাটিপ্যানটা আসলে দেখাতে ভুলে গেছি। দেখেন ওই যে ভিতরে কর্জেট, এগুলো আসলে দেখাও যাচ্ছে না, অনেকগুলো মরে যাচ্ছে। এখানে দেখেন একটা গাঁদা ফুলের চারা, সে কোথায় লুকিয়ে গেছে। দেখেন মাশরুম বেরিয়ে গেছে। এতটা অন্ধকার এই জায়গাটা, এতটা ঘন হয়ে গেছে। আসলে খুবই অনেক পাতা ট্রিম করে দিতে হবে ইনশাল্লাহ। বারবার এই শসার চারাগুলো বারবার নিচে চলে আসে, আমি জানি না কেন, এদের কি সমস্যা। এগুলোকে ঠিক করে দেবো। আসলে টুয়াইন দিয়ে হয়তো বেঁধে দিতে হবে। আমার টুয়াইনটা শেষ হয়ে গিয়েছিল, বাট এখন এনেছি, তো ইনশাল্লাহ সেটা করব। এখানে দেখেন মাশাল্লাহ আমার বেশ কয়েকটা প্যাটিপ্যান কুমড়া হয়েছে। আমি গতবারই দেখিয়েছিলাম ছোট ছোট এরকম, তো অসংখ্য আসছে। কিন্তু আমি যদি দেখাই জুম করে, এটা আসলে এই প্যাটিপ্যান কুমড়ার যে পাতাগুলো খুবই কাঁটাদার হয়, খুবই কাঁটাদার, একদম অনেক কাঁটা থাকে। দেখেন মাশাআল্লাহ এরকম অনেকগুলো আসছে। তখন আমি একটাকে পলিনেট করে দিয়েছিলাম, মনে নাই কোনটাকে করে, এটাকে হয়তো পলিনেট করে দিয়েছিলাম, কারণ ফ্লাওয়ারটা ওপেন দেখেছি। তো আজকে ইনশাল্লাহ অনেক ট্রিমিং করতে হবে, অনেক কাজ আছে, এগুলোকে টুয়াইন দিয়ে বেঁধে দিতে হবে। দেখেন এখানে অ্যালটমেন্টে হঠাৎ করে দেখি যে এত জোরে একটা বন্দুকের শব্দ হয়েছে। এত বড় একটা পাইরেট শিপের মতো কোনো একটা দেশের একটা শিপ যাচ্ছে নদীটা দিয়ে। টমেটো দেখেন, যেটা বলছিলাম, ভিগারাস হয়ে আমার বেগুনে চলে আসছে, যেটা আমি চাই না। ভেতরে ওই যে দেখেন আমার আরেকটা কর্জেটের চারা, পাতার জন্য কিছুই দেখা যাচ্ছে না, এত পাতা আর পাতা চারিদিকে। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। ওইখানে ওই চারাটাতে বেশ সুন্দর করে হচ্ছে কর্জেট। এখানে আমার টমেটোগুলো দেখে মনে হচ্ছে তারা পাকতে শুরু করেছে। কাঁচা খাবো না, ইনশাল্লাহ পাকলেই যে নিয়ে যাব। মাশাআল্লাহ খুব সুন্দর, এত ভালো লাগে। আমি এই বছর প্রথম টমেটো করলাম। আর চেরি টমেটোস তো দেখতে যেমন ভালো, খেতেও তেমন মজাদার। আর তো ফ্লাওয়ারিং তো হচ্ছেই হচ্ছে। আর দেখেন, যেটা বলছিলাম, ভিগারাসলি বেগুন গাছটার উপরে চলে যাচ্ছে। এটা যে এত লম্বা হবে আমার খেয়াল ছিল, আমি বুঝতে পারিনি আসলে। এই যে দেখেন পাতা ছেটে দিতে হবে অনেক।
এই যে একটা বেগুন, হোপফুলি এটা পরাগায়ন হয়েছে। এক একটা জিনিসের ফ্লাওয়ার এক এক টাইমে ফোটে। লাউয়ের ফুল ফোটে বিকেলবেলা, কুমড়ার ফুল ফোটে সকালবেলা, বেগুনের ফুল আল্লাহই জানে কখন ফোটে। তো আসলে কিভাবে সম্ভব? কিন্তু একটু আগে একটা মৌমাছি ছিল এদিকে, দেখেন ঘোরাঘুরি করছে, জানি না ক্যামেরাতে কতটুকু আসছে। তো ইনশাল্লাহ হোপফুলি ওরা কাজগুলো করে দিয়ে যাচ্ছে আমাদের পলিনেশনের। দেখেন ওই প্যাটিপ্যান কুমড়াটা পানি এনে রেখেছি, হাফ দিয়েছি, লাল শাকে দিয়ে দিয়েছি, এখন এই জায়গাটাতে দেয়া বাকি। দেখেন যেটা বলছিলাম, প্যাটিপ্যান কুমড়াটা ওই দিকটাতে চলে গিয়েছিল আর এইটার উপরে চলে আসছিল। আসলে এটা হলো আমার সেই সাদা কর্জেটটা, দেখি খুব খারাপ লেগেছে যে এইভাবে ভিগারাসলি বাড়ছে। আমি চেয়েছিলাম এটা, কিন্তু এমন যে হবে সেটা বুঝতে পারিনি। এখন কি করি আল্লাহই জানে, আমার কিচ্ছু মাথায় আসছে না। বেশি বেশি করে আসলে পাতা কেটে রেখে দিতে হবে। এখানে আমার মরিচের চারাগুলো অনেক ফ্লাওয়ারিং হয়েছে, দেখি একটু ঝাঁকিয়ে দিই। অনেক মানে থোকায় থোকায় ফুল আসছে, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। এটাতেও দেখেন অনেকগুলো সেটও হয়েছে মরিচ। আর ওই যে আমার বলছিলাম নাকামরিচের চারা দুইটা, এটাতে অনেক সুন্দর করে ফ্লাওয়ার আসছে, দেখেন ভিতরে দেখাই যাচ্ছে ফ্লাওয়ার্স। এটাতেও আসছে, কিন্তু এটাতে মাশাআল্লাহ খুব সুন্দর করে বেশি আসছে। কিন্তু দেখেন আমার বেগুনের চারা দেখা যাচ্ছে না, প্যাটিপ্যানের জন্য কিছু একটা করতেই হবে। এখানে সেদিন এসে আরও কিছু লাউয়ের চারা লাগিয়ে গিয়েছিলাম আমার কাছে বাড়তি যেগুলো ছিল। এই লাউয়ের চারাটা মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে। এখানে সবগুলো লাউয়ের চারাই খুব সুন্দর হচ্ছে, এটা বেশি ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। এসে দেখি ওই তারটার সাথে জড়িয়ে গিয়েছিল, তারপর আমি তাকে একটু ট্যান্ডেলসগুলো এটার সাথে লাগিয়ে দিয়েছি, কারণ আমি তো চাই যে আমার এই মাচাতে উঠে যাক তারা। তো এইখানে তো এইগুলো এইভাবে আছে। আমার ওই লাউয়ের চারাগুলো মাশাআল্লাহ সুন্দর হচ্ছে। এটা আমার স্ট্রবেরি বেড। এসে দেখলাম এখানে আমি কিছু লাল শাকের বীজ ছিটিয়েছিলাম, ভেবেছিলাম বৃষ্টিতে হয়তো তারা জার্মিনেট হবে, কিন্তু আমি দুইটা দেখেছি, এই একটা মাথা, ওইখানে আর একটা মাথা লাল শাকের, তাছাড়া আর নাই একটাও। এই যে দেখেন আমার কাছে 3টা ভ্যারাইটি শিম, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। দেখেন এটা আমার আম্মার দেয়া, আমার আম্মার বীজ থেকে করা, এত ফুল এসছে মাশাআল্লাহ এটাতে। আমি সেদিন দেখাচ্ছিলাম, ভুলে গিয়েছিলাম আসলে ভিডিওটা আমি যখন এডিট করছিলাম, তখন পরে রিয়েলাইজ করলাম যে আমি ওই পাশটা দেখাতে চেয়েছিলাম, কিন্তু আমি ভুলে চলে গেছি আসলে ভিডিওটা না করে ওই পাশটা। তো এখানেও পাতা ছিটে দিতে হবে অনেকগুলো, মাশাআল্লাহ একদম দেখেন প্রতিটা ডালে ডালে ফ্লাওয়ারিং হচ্ছে। আর ইনশাল্লাহ তারা ওয়াটারিং ভালো করে পেলে খুব সুন্দর হবে। আমি আবার এদিকটাতে একটু বাইয়ে দিয়েছি এটাকে, ওই পাশটাতে দেখাই, আসলে আজকে মিস করা যাবে না, সেদিন ভুলে মিস করে ফেলেছি। যেটা আমি দেখাচ্ছিলাম এই শিমের চারাটাতে নিচে প্রথম দিকেই আমার আম্মা দেখেন এরকম সেলোটেপ লাগিয়ে দিয়েছিলেন। একটা ডাল, এই যে এখানে যদি কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, এটা মরে গিয়েছিল। অ্যান্ড আই থিঙ্ক এই ডালটারই, হ্যাঁ এটাই দেখেন, এই যে এরকম মরা ডাল, এটা মরতে মরতে উপরের দিকে উঠে এই যে এরকম শুকিয়ে গেছে একদম। তো এটাকে আমি নিচ থেকে সেপারেট করিনি, আমি এইভাবেই রেখে দিয়েছি, কারণ আবার সেপারেট করতে গেলে না আবার অন্য ডাল ভেঙে যায়। বাট এটাতেও মাশাআল্লাহ ওইটার মতো সেম দেখেন অনেকগুলো ফ্লাওয়ার আসছে। এখানে আমার আম্মার দেয় আমার 2টাই চারা, খুবই আফসোস করছে আর বেশি কেন আনলাম না। আম্মা অনেকবার বলেছিলেন। দেখেন লেডি বাগের আনাগোনা, আমার খুবই ভালো লাগে তাদের। আমার ছেলে খুবই পছন্দ করে লেডি বাগ, আমার মেয়েটাও ভীষণ পছন্দ করে। তারা তো লেডি বাগ হাতে নিয়ে খেলে, অন্যান্য বাগস পছন্দ করে না। যেমন দেখেন এই যে একটা ছোট মাছি পোকা, লেডি বাগ এদের দেখলে এদের রেহাই নাই, একদম নিস্তার নেই, খেয়ে ফেলবে। এটা আমার আরেকটা শিমের ভ্যারাইটি, এটা হোয়াইট ফ্লাওয়ারিং, ইবে থেকে নিয়েছিলাম আমি বীজগুলো খুবই জুনের এন্ডে নিয়েছি, তারপর জার্মিনেট করিয়েছি। আসলে না, জুনের বিগিনিংয়ে হয়তো নিয়েছি, তারপর সাথে সাথে জার্মিনেট করিয়েছি। আমার ঠিক খেয়াল নেই ডেটটা, কিন্তু খুব লেট জার্মিনেট করিয়েছিলাম। দেখেন মাশাআল্লাহ প্রতিটা বার্ডসে ফ্লাওয়ারিং হচ্ছে, জানি না কতদূর দেখা যাচ্ছে। এরকম ভীষণ অনেকগুলো আছে, অসংখ্য আছে, নিচেও আছে। এই যে যেমন এইখানে জুমের অনেক সমস্যা হয় ক্যামেরাতে।
একটা পাতা বা কিছু সামনে আসলে আর জুম হয় না। এটা আরেকটা ভ্যারাইটি। এই বীজটা আমার কাছে ছিল, এটার আমি কাহিনীটা বুঝতে পারছি না। এটাতে আমি কোনো ফ্লাওয়ার বার্ড দেখি নাই, খুব ভালো করে খেয়াল করেছি, তারপর কোনো ফ্লাওয়ার বার্ড নেই। কিন্তু লেডিবাগরা ওকে খুব পছন্দ করছে, এই গাছগুলোকে। অনেক পোকা এটার মধ্যে, এটা হয়তো একটা কারণ হতে পারে। না আসলে পোকা, দেখেন গাছগুলো খুবই সতেজ, ওই দিক যাচ্ছে, ওই দিকটাতে যাচ্ছে, উপরে একদম উঠে গেছে। আমি পাতা দেখছি, পাতার নতুন কুড়ি আসছে সব দিক থেকে, কিন্তু আমি কোনো ফ্লাওয়ার্স দেখছি না আনফর্চুনেটলি। বাট আলহামদুলিল্লাহ, এটা যে এত সতেজ, হয়তো এটা লেট ভ্যারাইটি, আই এম নট শিওর। ইনশাল্লাহ হবে, কিছু একটা হবে। দেখেন আমার লাল শাকের বেড, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক। মিষ্টি কুমড়াগুলো খুব সুন্দর করে হচ্ছে। আমি মিষ্টি কুমড়া, এটা হচ্ছে যে বাটারনাট স্কোয়াশ, সেটা আমি ট্রেলেস কিনে এনেছি, আর্চ ট্রেলেস, যেগুলো করা হচ্ছে না সময়ের অভাবে। ইনশাল্লাহ করব আসলে। দেখেন মাশাল্লাহ, অনেক এরকম ছোট ছোট বাটারনাট স্কোয়াশের পার্টস আসছে ইনশাল্লাহ। যেহেতু অ্যালটমেন্টে এদিকে নিচের দিকটাতে সব অসংখ্য মেল ফ্লাওয়ার, এখন হোপফুলি পরাগায়ন হবে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। দেখা যাক, অনেক মৌমাছির আনাগোনা আসলে। তো ইনশাল্লাহ আল্লাহ যদি কপালে রাখেন হবে। অনেকগুলো আসছে, এইখানে কিছু আছে। এটা এই বিনসের প্লান্টটাকে ঢেকে দিয়েছে, একটু পাতা ছেটে দিতে হবে আসলে। এগুলোকে আসলে আমার ট্রেলিসে উঠিয়ে দিতে হবে। দেখেন ওই যে একটা বাটারনাট স্কোয়াশ, যেটা আমি বুঝলাম যে একটু যখন বড় হয় চারাগুলো, তারপর মাথা থেকে আসা শুরু করে বাটারনাট স্কোয়াশের বাটগুলো। দেখেন মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক, আল্লাহুম্মা বারিক, আল্লাহুম্মা বারিক। ভেতরের দিকে আমি অনেকক্ষণ খুঁজলাম, একটাও পাই না। বাট বাহিরের দিকে, সবগুলো বাহিরের দিকে হচ্ছে। ঠিক আছে, সামনের দিকে এসে হলে কোনো অসুবিধা নেই। তো এই পাশের গোছাতে অনেকগুলো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিকলা। ওইখানেও আছে। আমার আম্মা যে রিসেন্টলি লাউয়ের চারা দিয়েছিলেন, আসলে বলতে পারেন আপনারা যে উনি হয়তো পাগল হয়ে গেছেন, কিন্তু না, এই লাউয়ের চারা, ওই যে ওইখানে আর কিছু লাগানো, জুম ইন করে আমি দেখাচ্ছি। দেখেন এগুলো, আমার মোটিভ হলো লাউ শাক খেতে কিন্তু ভীষণ মজা। তো লাউ খেতে পারি আর না পারি, শাক তো খেতে পারবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন। তো এই জন্য ওই ইন্টেনশনে লাগানো। আমার এই ডোয়ার্ফ বিনসের চারাটা খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। আল্লাহ যাই দেন আলহামদুলিল্লাহ। ওইখানে আর কিছু মিষ্টি কুমড়া, ওইটাতে আমি কোনো ফিমেল ফ্লাওয়ার দেখি নাই। এখানে আমার পুদিনার চারাটা খুব সুন্দর হচ্ছে মাশাআল্লাহ, দেখেন ফ্লাওয়ার হচ্ছে। আমার আম্মা রানার বিনস দিয়েছিলেন, সেটা লাগিয়ে দিয়েছিলাম, হলে হলো, না হলে নাই, একই কথা। অগাস্ট মাস পুরাটা আছে, ফ্লাওয়ার চলে আসলে রানার বিনস অনেক দিন থাকে, মানে অনেক দিন পাতা নষ্ট হয় না, যেহেতু এরা একটু ঠান্ডা শীত প্রধান দেশের সবজি। তো ইনশাল্লাহ আমি হোপফুল। দেখেন এখানে একটা বাথুয়া শাক, একা একাই হয়, এখানে এসে দেখি অনেক বাথুয়া শাক, বাথুয়া যেটাই বলি। আর এগুলোর তো নাজেহাল অবস্থা, মানে বলে বোঝানোর মতো না। বাটারফ্লাই খেয়ে খেয়ে আমিও কোনো কেয়ার করছি না, যে থাক, আমি আসলে চাইও না এগুলো হোক। আলুগুলো তুলবো করে আর তুলছি না, যে আমার ছেলে মেয়ে এসে তুলবে। ওফ, কি যে অবস্থা, এই বেডটাকেও আমি ক্লিন করতে পারছি না সেই কারণে। দেখেন এখানে আমার সেই হানিডিউ মেলনের চারা, এগুলো আসলে আমার বাসায় যেগুলো হয়েছে বারান্দাতে, বিশ্বাস করবেন না, ঝুলে ঝুলে নিচে পড়ছে, নিচে যাচ্ছে। আমার কাছে এত ভালো লাগছে যে কিছু একটা হবে ইনশাল্লাহ হয়তো। এটাতেও যদি 1-2টা হানিডিউ মেলেন আসে, খারাপ কোথায় বলেন। আর দেখার সৌন্দর্য, যে লতা পাতা এরকম সুন্দর করে সামনের দিকে এদিক ওদিক যাচ্ছে, এটাও দেখেও তো বেশ ভালো লাগা কাজ করে আসলে। হানিডিউ মেলনের পাতাগুলো অনেকটা দেখতে মিষ্টি কুমড়ার পাতার মতো, কিন্তু এরা মিষ্টি কুমড়া না। এই আমার একটা চারা, এটা হচ্ছে আমি অ্যালটমেন্টের ওই সামনে একটা ফ্রি টেবিল আছে, ওরা অনেক সময় অনেক কিছু রেখে যায়, আমি জানি না কি চিন্তা করে আমি এটাকে নিয়ে আসছি। আমার অলরেডি আমার কাছে কত চারা, আমি আই হ্যাভ নো ক্লু আমি কি ভেবে এই চারাটা নিয়ে আসছি, বাট আমি নিয়ে আসছি। এখন দেখা যাচ্ছে অসংখ্য ফ্লাওয়ারিং হয়েছে, এটা হয়তো কোনো ডোয়ার্ফ ভ্যারাইটির কিছু একটা হবে, আমি এখনও শিওর না এটা কি। দেখেন মিল ফ্লাওয়ারটা, মুখটা এরকম দেখতে, দেখা যাক। এই জায়গায় এই চারাটা দেখলাম, আমি ফার্স্টে ভেবেছিলাম স্টিংই নেটল, কিন্তু ফ্রেগ্রেন্স নিয়ে দেখলাম হাতে ডলে
ওয়াও, একদম লেমন গ্রাসের মতো একটা ঘ্রাণ। দেখেন কত শাক তুলেছি এইখানে, জানি না কয় কেজি শাক হবে। এগুলো এখন আমি স্টোল সিট নিয়ে আসছি, কেচে নিয়ে আসছি, বসে বসে কাটতে হবে। আরও আছে, তারপরও দেখি খানিকটা খালি মনে হচ্ছে, কিন্তু তারপরেও দেখেন মাশাআল্লাহ কত শাক। আসলে ব্যাপারটা যেটা হয়েছে বুঝতে পারলাম যে শাক আসলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, বুড়ো হয়ে যায়। দেখেন মাশাআল্লাহ এটার একটা এই ঝাঁঝরিটা ভর্তি শাক। এগুলোকে এখন আমার বাঁচতে হবে। যেটা বলছিলাম যে শাক তো লাগিয়েছি আনন্দের সাথে, কিন্তু তুলে তুলে কাউকে নিয়ে দিয়ে আসা এটা ভীষণ কষ্টের একটা বিষয়। আর আমার আম্মা আসতে পারেন না, আমার আম্মা ড্রাইভিং করেন না, আমরা কেউ যে নিয়ে আসলে আসেন। বড় আপু বেশ দূরে থাকেন, আজকে আসার কথা ছিল কিন্তু হয়তো পারেননি আসতে। তো দেখা যায় যে শাক তোলার অভাবে শাকগুলো একদম বুড়ো হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। তাই যেইভাবে পেরেছে একদম টেনে হেঁচড়ে যতটা, তারপর আমার জানটা বেরিয়ে গেছে, একদম পানির তেষ্টা পেয়ে গেছে, এত কষ্ট লাগছে। মানে পুরোটা দেখেন, এতগুলো শাক একটা মানুষ তোলা কিন্তু খুবই কষ্টের। তো এটা আসলে একটা লার্নিং লেসন। নেক্সট ইয়ার হয়তো হাফ বেড করব লাল শাক, জানি না আসলে হাফ বেড লাল শাক, হাফ বেড পুঁই শাক, মেবি আই ডোন্ট নো। ইনশাল্লাহ দেখা যাক, আল্লাহ যেটা কপালে রাখেন। কিন্তু এত লাল শাক আর নেক্সট ইয়ার করবো না, খুবই কষ্টকর। আর যখন বুড়ো হয়ে যায় না তুলতে পারার কারণে আরও খারাপ লাগে যে শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কেউ এসে যে তুলে নিয়ে যাবে সেই মানুষটা নেই আসলে। দেখেন এখানে আমি একটা দইয়ের মাটির পাত্র এনে রেখেছি, এতে পানি দিয়ে যাব পাখিদের জন্য। শিমের চারাগুলো দেখেন মাশাআল্লাহ অনেকটা ক্লিন করে দিয়েছি। এই জায়গাটা ওই জায়গাটা দেখতে খারাপ লাগলেও আমার আসলে কোনো অপশন ছিল না। এই চারাটা এটা আর এটা ওই দিক হেলিয়ে দিয়েছি, তা না হলে আমার নাগামরিচ আর বেগুন, টমেটো এগুলোর ভিতর চলে আসতো। আর অনেক বেশি করে পাতা ছাঁটাই করে দিয়েছি। দেখেন এই করজেটের চারাটার নিচে তো একদম পুরো মাশরুমস হয়ে কেমন একটা গন্ধ হয়ে গিয়েছিল ওই পাশটা, তো ভালো করে ক্লিন করে দিয়েছি। একদম সেম কিউকাম্বার তুলেছি কতগুলো আমার নেইবার আপুর জন্য, আর এগুলোকে ওই দিক হেলিয়ে দিয়ে পানি দিয়ে দিয়েছি। এখানে 4টা চারা, 1টা 2টা করজেট, আর এটা প্যাটিপ্যান কুমড়া। দেখেন যেটা বলছিলাম, মাশাআল্লাহ খুব সুন্দর শেপ এদের, মানে তাদের শেপটা দেখি আমার আসলে তাদের প্রেমে পড়া যেটা বলে। তো এই তো নাগামরিচের চারা, এগুলোতে সবগুলোতে পানি দিয়ে দিয়েছি। এই চারাটা প্যাটিপ্যান কুমড়ার একটু এদিকটাতে এনে দিয়েছি যেন ওইদিকে না যায়। আর দেখেন টমেটোর গাছগুলো, টমেটো, বেগুন সবগুলো থেকে আসলে করজেট, টমেটো, বেগুন সবগুলো থেকে একদম নিচের ক্যানাপিটা একদম খালি করে দিয়েছি। এখন মাশাআল্লাহ ভালো করে টমেটোগুলো বোঝা যায়। দেখেন এখন বোঝা যায় যে অনেকগুলো টমেটো, আগে কিন্তু দেখে বোঝা যাচ্ছিল না। দেখেন ওই জায়গাটায় টমেটো, এইখানে টমেটো এসছে, ওই পাশে টমেটো আসছে, উপরে অনেক ফ্লাওয়ারিং হচ্ছে। তো পাতা ছেটে দেওয়ার কারণে ইনশাল্লাহ এরা খুব জলদি বাড়তে পারবে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের জন্য অনেক দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম।